হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আলুর পরোটা বানাবো। তো আলুর পরোটা বানানোর জন্য আমার কি লাগছে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আলুর পরোটা সাধারণত তো সবাই বানাতে পারে, তো আমি কিভাবে বানাই ওই প্রসেসটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আলুর পরোটা বানানোর জন্য সবচেয়ে প্রথম আলু লাগছে ময়দা, লাগছে সেদ্ধ আলুকে আমি ম্যাশ করে মেখে রেখেছি। তো লাগছে সাদা তেল, বিট নুন, বেকিং সোডা, জল, দেশি ঘি। আলু পরোটাতে ঘি ইউজ করলে খুব ভালো লাগে। তো লাগছে নুন নুন তো লাগবেই। তো লাগছে কুচনো কাঁচা লঙ্কা, কাসুরি মেথি, চিলি ফ্লেক্স, চাট মশলা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচনো। ঠিক আছে, এখন আমি এই আলুর যে আমি ডোটা বানাবো ময়দার আলু, তো আমার প্রথমে লাগছে একটু উষ্ণ উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল লাগার জন্য আমার উনুনটা তো আগে জ্বালাতে লাগবে, তারপরে আমি জল ঢেলে দিব কড়াইতে। তো উনুনটা আমি জ্বালিয়ে নিচ্ছি, উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো একটু জল দিয়ে দিব। হালকা একটু গরম হওয়ার পর আমি এই ডোটা মাখবো আর কি। আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল ব্যবহার করি। তো এই ডোটা মাখার জন্য আমার কি লাগছে, প্রথমে তো আমি আলাদা করে একটু ময়দা রেখে দিয়েছি। তারপরে আমি এই ময়দার মধ্যে আমি দিয়ে দিব একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দিব বেকিং সোডা। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, চিনি আমি একটু দিয়েছিলাম ময়দাতে, আগের থেকে দিয়ে রেখেছিলাম, তো আমি বলতে ভুলে গেলাম। আর দিয়ে দিব একটু সাদা তেল। তো ওদিক দিয়ে তো আমার জলটা গরম হয়ে গেছে মোটামুটি। এখন সাদা তেল দিয়ে আর এই ময়দাটাকে ভালো করে আমি একটু মেখে নিব। তেলের সাথে এই ময়দাটা ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এদিক দিয়ে আমার গরম জলও হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে রেখেছিলাম। তো আমি এখন জলটা ঢেলে দেব, ঢেলে ভালো করে আমি ময়াম দিয়ে মেখে নেব। তো ময়াম করে আমি ভালো করে মেখে নিয়েছি। খুব একটা সফট ডো আমি তৈরি করেছি। এখন আমি এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। এখন আমি পুরের জন্য তৈরি করব। তো এখানে আমি আলুটাকে আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি আমি। এখন কড়াইয়ের জলটা যেটা ছিল আমি ফেলে দিয়েছি, আমি উনুনটা ওখানে জ্বালিয়ে নেব। আমি একটা শুকনো কাপড় দিয়ে কড়াইটা আমি একটু মুছে নিচ্ছি। তারপরে আমি এই ব্যাটারটা তৈরি করব, যে আমি মশলাটা তৈরি করব এই আলুর সেদ্ধর মধ্যে আমি দেব। তো কড়াইতে আমি একটু সাদা তেল ঢেলে দিচ্ছি। আপনি যা যা উপকরণ আছে আপনি কাঁচাও ব্যবহার করতে পারবেন, আমি একটু ভেজে ব্যবহার করব। ভেজে ব্যবহার করলে এই আলুর যে স্টাফিংটা আমি বানাবো আলুর পরোটার, এটা খুব টেস্ট হয়। তো তেলটা এদিক দিয়ে গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন যা যা উপকরণ আছে আমি একটার পর একটা ঢেলে দেব। প্রথম ঢেলে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাসুরি মেথি, চিলি ফ্লেক্স,
চাট মশলা আর ধনিয়া পাতা, কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো, বাকিটা লাস্টে দেবো। পুরোপুরি সবটা মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো একটু বিট লবণ, টেস্টের জন্য আরেকটু আমি একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি। তো ভালো করে সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। ভেজে যে আলুটা আমি মেখে রেখেছিলাম, ওই আলুগুলো আমি কড়াইতে ঢেলে দেবো মশলার মধ্যে। মশলার ভেতর ঢেলে ভালো করে আমি মিশিয়ে নেব। তো ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এখন আলুর পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন উনুনটা বন্ধ করে একটু নামিয়ে নেব। তো বাকি যে ধনিয়া পাতা ছিল ওইটা আমি কাঁচাই ব্যবহার করব। ওইটা আমি আলুর সেদ্ধর ওপর দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো ডোটাও আমার সফট হয়ে গেছে, কিছুক্ষণ রেস্টে ছিল। ডোটাও রেডি, আলু পুরটাও রেডি। এখন আমি পুরটা আমি লেচি কেটে লেচির ভিতর পুরটা ভরবো। এভাবে গোল করে লেচি একটা করে ভালো করে বাটির মতন করে আমি এটার ভেতরে একটু আলুর পুর ভরে দেব। ঠেসে ঠেসে ভালো করে পুরটার মুখটা আমি বন্ধ করে দেব। তো আমার একটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখাবো। কয়েকটা বানিয়ে ফেলবো। তো সেম প্রসেসেই এই লেচিটাও আমি ভেতরে পুর ভরে দেব। আপনারা যদি মনে করেন তাহলে আলু সেদ্ধগুলোকে একটু ছোটো ছোটো করে গোল করে সাইডে রেখে দিতে পারেন। আমি চামিচের দ্বারা এই ভেতরে পুরগুলো দিচ্ছি। এই যে এইভাবে গোল করে আপনারা ভিতরে দিয়ে দিতে পারবেন। তো মুড়িয়ে মুড়িয়ে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। সামান্য ময়দা দিয়ে একটু আমি লুচিটা পুর ভরেছি, ওটাকে একটু ময়দা দিয়ে আমি রেখেছি। এক এক করে সবটি আমি বানিয়ে নেব। তো মোটামুটি আমি কয়েকটা বানিয়ে রেখেছি, আর বাকি ডোটা আমি রেখে দিয়েছি। আলু সেদ্ধটাকেও রেখে দিয়েছি সাইডে। এখন আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। একটা আমি ননস্টিকের তাওয়া বসিয়েছি বড়, ওটাতেই আমি বানাবো। তো এখন আমি একটা লিচি নিয়েছি, কিছু ময়দা ছড়িয়ে
ভালো করে গোল করে একটা লিচি তৈরি করব পরোটার আকারে। যদি বেরিয়ে যায় আলু সেদ্ধ, কোনো চিন্তার কিছু নেই, বেরোলো এই পরোটাটা খেতে দুর্দান্ত লাগবে। প্রথমটা একটু করতে গেলে একটু অসুবিধা হয়, দ্বিতীয়টা ঠিক হয়ে যাবে। পুরটা একটু বেশি হয়ে গেছিলো, তাই বেরিয়ে গেছে। তো তাওয়াটাও আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখন আর একটু লিচিটা মোটামুটি একটু থিকনেসটা মোটাই থাকবে। তো এখন আমি তাওয়াতে পরোটাটা দিয়ে দিব। যেহেতু আমার বড় তাওয়া, তাই আমি 2টা লিচি একসাথে ভাজতে পারবো, 2টা পরোটা একসাথে ভাজতে পারবো আর কি। তো আরেকটা পরোটা আমি বেলে নিচ্ছি। এটা খুব সুন্দর হয়েছে, বেরোয়নি। আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন মোটামুটি ওইটা হওয়ার পর সাইড দিয়ে ওইটাও দিয়ে দিব। তো হয়ে গেছে, এখন আমি এটাও দিয়ে দেবো, 2টা একসাথে ভেজে নেব আমি। এখন আমি ঘি রেখেছি, এটা ঘি দিয়ে দিব আমি। আলু পরোটাতে ঘিটা ব্যবহার করলে টেস্টটা ভালো হয়। তো ওইটাও মোটামুটি শেখা হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর 2 সাইডটা আমি ভালো করে ঘিটা মিশিয়ে নিব পরোটার সাথে। তো ওইটা 2টা হতে হতে আমি আরেকটা বেলে নিচ্ছি।
ওইটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন মোটামুটি এটাও হয়ে গেছে। এটাও হয়ে গেছে, ভালো ভালো করে লাল হয়ে গেছে। পরোটার দুই সাইডটা ভালোই হয়েছে। এখন আমি একটা প্লেটে, যেটা আগে নামিয়েছিলাম ওইটাতে নামিয়ে নিব। তো ফ্রেন্ডস, আলুর পরোটা আমার রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আলুর পরোটা? যদি আমার এই বানানোর প্রসেস ভালো লাগে তা আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের পাশে থাকবেন। ওকে ফ্রেন্ডস, বাই।